শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে গত ক্লাসের পরে যে অঙ্কগুলো বাকি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ ৩টি নির্বাচিত অঙ্ক আমি করিয়ে দিব। আশা করছি তোমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো বাসায় চর্চা করেছো এবং তোমরা এখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছো এবং গুণ বিষয়ে যে সমস্যাটা ছিল ছোট্ট ছোট্ট গুণ সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারছো। সেজন্য আমি তোমাদের সাথে আজকে ১২ নম্বর অঙ্কটি আলোচনা করছি। ১২ নম্বর অঙ্কটিও সে আগের মতোই, কোনো পার্থক্য নেই। আগে ব্র্যাকেটের ভিতর ২টা পদ ছিল, এখন আমি ৩টা পদ করেছি, অর্থাৎ ৩টা আগে গুণ করতে হবে। সে আগের মতোই করে ফেলবো। x⁴y দিয়ে x কিউবকে একবার গুণ, x⁴y দিয়ে y কিউবকে আবার গুণ, আরেকবার গুণ করতে হবে 3xyz দিয়ে। তাহলে x কিউব ইন্টু x⁴y, মনে রাখবে গুণ করতে হবে, সেজন্য আমি এখানে ইন্টু ব্যবহার করেছি। অবশ্যই ফাওয়ারগুলা, এখানে ফাওয়ার হলো 3 4, ফাওয়ারগুলো বেসের চেয়ে ছোট হতে হবে। এখানে বেস হলো x, x হলো বেস আর y ও বেস, আর 3 এবং 4 হলো এখানে পাওয়ার। মাইনাস, এই মাইনাসটা বসালাম y কিউব ইনটু x⁴y প্লাস 3xyz ইনটু x⁴y। x কিউব দিয়ে x⁴y কে একবার গুণ, আবার x⁴y দিয়ে y কে আবার গুণ, আবার 3xyz কে x⁴y দিয়ে গুণ। অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যতটা পদ আছে ততটা পদকে ব্র্যাকেটের বাইরের রাশি দ্বারা গুণ করতে হবে। 3টা থাকলে 3 বার গুণ, 4টা থাকলে 4 বার গুণ। কাকে দিয়ে গুণ করব? ব্র্যাকেটের বাইরের রাশি দিয়ে। এবং এখানে মাইনাস আছে সেজন্য এদিকে মাইনাস বসিয়েছি, এখানে প্লাস আছে সেজন্য আমি প্লাস বসিয়েছি। এখানে x 3টা আছে, এখানে আছে 4টা। 3টা আর 4টা যদি যোগ করি, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, গুণের বেলায় পাওয়ার, এই সহজ বিষয়টা মনে রাখবে। এটা গুণ হবে না, গুণের বেলায় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে 3 3 4 7, অর্থাৎ x⁴7, নিচে y থাকবে মাইনাস y কিউব x⁴y, yটা পরে লিখবো, আগে x এরটা লিখে ফেলি। x⁴, y এখানে আছে 3টা, এখানে আছে একটা, মোট y হয় 4টা, y⁴ প্লাস 3 বসালাম, x এখানে একটা, এখানে হয় 4টা, তাহলে x হয় মোট কয়টা? 5টা। x হয় মোট 5টা, y একটা, y একটা, y গুণ করলে y স্কয়ার, আর z টাকে একটা, z টাকে একটা। এভাবেই তোমাকে x কয়টা আছে, y কয়টা আছে, z কয়টা আছে সেভাবে গুণে গুণে বসাতে হবে। গুণার বিষয়টা খুব সহজ, তোমাকে একটু রাশিগুলায় চোখ বুলালেই বুঝতে পারবে। x এখানে একটা আছে, এখানে 4টা আছে, তাহলে মোট হয় 5টা, x⁵। y একটা, y একটা, y স্কয়ার, z আছে, zটা বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে 3 সংখ্যা সহগ যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। সুতরাং নির্ণয় গুণফল এই রাশিটাই। এভাবে করে 3টা হলে 3টা, 4টা হলে 4 বার করে তুমি বের করতে পারবে রেজাল্টটা। তুমি চাইলে আগের ক্লাসের মতো উপর নিচে করেও করতে পারো, ঠিক আছে? 13 নম্বর অঙ্ক, 2a - 3b ইন্টু 3a প্লাস 2b। তোমার গুণর ক্ষেত্র পদ আছে 2টা, গুণকের ক্ষেত্রেও পদ আছে কয়টি? 2টি, অর্থাৎ আগের অঙ্কের চেয়ে সম্পূর্ণ বিপরীত। তাহলে এই অঙ্কটাও কিভাবে সহজে সমাধান করা যায় একটু নজর রাখো, একটু পরেই তোমার কাছে সহজ লাগবে বিষয়টা। এটা গুণ করার সিস্টেম হলো যে, এই যে 2a - 3b কে 3a দ্বারা গুণ করতে হবে, 3a দ্বারা। তাহলে এই 3a ইন্টু 2a - 3b। ক্লাস দেখার সাথে সাথে নিজেরাও চর্চা করবে, তাহলে অঙ্কটা বুঝতে সহজ লাগবে। আর নয়তো বা দেখা যাবে আমি অঙ্ক করাচ্ছি, হয়তো তোমার কাছে সহজ লাগতেছে, কিন্তু আমার অঙ্কগুলো দেখার পরে তুমি যখন নিজে করতে বসবে দেখবে অঙ্কগুলো হয়তো কঠিন লাগবে। সেজন্য বলবো অবশ্যই ক্লাস দেখার সাথে সাথে নিজেরা বই খাতা খুলে চর্চা করবে। প্লাস, এখানে প্লাস থাকলে এটা প্লাস বসাবো, কাকে দ্বারা গুণ করবো? আবার 2b দ্বারা, 2b ইন্টু 2a - 3b। আবার বলতেছি, এই 3a দ্বারা প্রথম দুইটাকে গুণ, দ্বিতীয়বার প্লাস আছে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো, 2b দ্বারা এই দুইটাকে গুণ, অর্থাৎ 2a - 3b কে গুণ, দুইবার গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে
3a দিয়ে 2a কে একবার গুণ, আবার 3a দিয়ে 3b কে একবার গুণ করতে হবে। এখন 3a ইন্টু 2a মাইনাস 3a ইন্টু 3b প্লাস একইভাবে 2b দিয়ে 2a কে গুণ, 2b ইন্টু 2a প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2b ইন্টু 3b। আবার বলছি 3 এর সাথে 2 একবার গুণ, 3a ইন্টু 2a, 3 এর সাথে 3b একবার গুণ, 3a ইন্টু 3b প্লাস 2b এর সাথে 2a একবার গুণ, 2b ইন্টু 2a, 2b এর সাথে 3b একবার গুণ, 2b ইন্টু 3b 3 দুগুণে 6, 6a স্কয়ার, a গুণ করলে a স্কয়ার মাইনাস 3 তারিখে 9, 9ab, ab এটা গুণ করব, এটা আর এটা গুণ করব, এটা আর এটা, এটা আর এটা গুণ করব প্লাস 2b 2a 2 দুগুণে 4, 4ab মাইনাস 3 দুগুণে 6, b আর b গুণ করলে হয় b স্কয়ার, 6b স্কয়ার। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখন আমার অক্ষর সহগ সদৃশ হয় কোথায় কোথায়, কোথায় কোথায় মিলে যায় সেটা দেখতে হবে। 6a স্কয়ারের সাথে এখানে কোথাও মিল নেই, অর্থাৎ আরেকটা a স্কয়ার আর নাই, সেজন্য আমি 6a স্কয়ারটা বসিয়ে দিলাম। 9ab 4ab, এই যে দেখতে পাচ্ছ তোমরা ab ab, এটা হলো সদৃশ অর্থাৎ মিলে গেছে। তাহলে এখানে ab হলো 9টা, এখানে ab হলো 4টা, এখানে হলো মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? 9টা ab থেকে 4টা ab, 9টা ab থেকে যদি আমি 4টা ab বিয়োগ করি আমার আর থাকে 5টা ab, 5ab। বড় সংখ্যা হলো 9ab, সেজন্য বড় সংখ্যা আগে সাইন মাইনাস, আমি মাইনাস বসিয়ে দিয়েছি, মাইনাস 6b স্কয়ার। 6b স্কয়ার সাথে যোগ বিয়োগ করার মতো, সরল করার মতো আর কিছুই নেই, সেজন্য আমি এটা বসিয়ে দিয়েছি। খুব সহজ। আবার বলছি 3a দিয়ে 2a 3b কে গুণ করতে হবে, 2b দিয়ে 2a 3b কে গুণ করতে হবে। 3 এর সাথে 2a গুণ মাইনাস 3 এর সাথে 3b গুণ, 2b এর সাথে 2a গুণ, 2b এর সাথে 3b গুণ, এগুলো আগে পরে হলে কোনো সমস্যা নেই। 2b এর জায়গায় 3b, 3b এর জায়গায় 2b করলেও সমস্যা নেই। 3a 2a গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6a স্কয়ার, 3 তারিখে 9, 9ab, 2 দুগুণে 4, 4ab, 3 দুগুণে 6, 6b স্কয়ার। 6a স্কয়ার বসাই দিলাম, এখানে 9টা ab, এখানে 4টা ab, বিয়োগ করলে থাকে আর 5টা ab, -5ab, -6b স্কয়ার। সুতরাং নির্ণয় গুণফল 6a স্কয়ার 5ab 6b স্কয়ার, এটাই হবে 13 নম্বর প্রশ্নের সমাধান। 19 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি, x স্কয়ার 2xy y স্কয়ার x y। এই যে একটু আগে তোমাদেরকে 13 নম্বর করিয়ে দিয়েছি, ঠিক একই অঙ্ক। এখানে পদ সংখ্যা 3টি, আগেরটাতে ছিল 2টি, আর এখানে 2টি ঠিকই আছে। এখানে কোনো পার্থক্য নাই, শুধু সামান্য পার্থক্য আছে, সেটা হলো x দ্বারা 3টাকে গুণ করতে হবে, আবার y দ্বারা এই 3টাকে গুণ করতে হবে। তাহলে গুণ করে ফেলছি, x ইন্টু x স্কয়ার 2xy y স্কয়ার, x দিয়ে এই 3টাকে গুণ, এটা কি সাইন? মাইনাস, এই মাইনাসটাই বসবে এখানে। y দিয়ে আবার এই 3টাকে গুণ, কি কি? x স্কয়ার 2xy y স্কয়ার, একবার x দ্বারা গুণ করব, আরেকবার y দ্বারা গুণ করব। x ইন্টু x স্কয়ার 2xy দিয়ে আবার কাকে গুণ? x কে গুণ, 2xy ইন্টু x। আগে পরে হলে কোনো সমস্যা নেই, গুণের বেলায় 3 5 15, 5 আর 3 গুণ করলেও 15, যেভাবে গুণ করি না কেন রেজাল্ট একটাই আসবে। আবার y স্কয়ার দিয়ে কাকে গুণ করব? x কে, মাইনাস y দিয়ে x স্কয়ার কে, মাইনাসে মাইনাসে প্লাস y দিয়ে 2xy কে, মাইনাস y দিয়ে আবার y স্কয়ার কে, মাইনাসে প্লাসে মাইনাস y ইন্টু y স্কয়ার, x আর x স্কয়ার গুণ করলে হয় x কিউব, মাইনাস 2xy দিয়ে x কে গুণ করতে হবে, গুণ করলে 2x স্কয়ার y,
এক্স এখানে একটা তাহলে দুইটা হয় এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স আছে এক্স পড়ার সময় আমরা আগে পড়ি সেজন্য এক্স আগে লিখলাম এরপরে ওয়াই স্কয়ার পরে লিখলেও সমস্যা নেই তবে বোঝার সুবিধার্থে এক্সটা আগে লিখাই ভালো মাইনাস এক্স স্কয়ার ওয়াই ওয়াই আর এক্স স্কয়ার গুণ করলে প্লাস ওয়াই এর সাথে 2x ওয়াই গুণ করলে 2x ওয়াই স্কয়ার ওয়াই একটা দুইটা হয় মাইনাস ওয়াই কিউব এখন আমাকে সদৃশ পদ খুঁজতে হবে সদৃশ মানে হলো মিল এক্স কিউবের সাথে এক্স কিউবের মতো করে মিলে এরকম আর কোনো পদ এখানে নাই সেজন্য আমি এক্স কিউবটা বসিয়ে দিলাম 2x স্কয়ার ওয়াই অর্থাৎ এক্স স্কয়ার ওয়াই এর সাথে মিলে কিনা এরকম পদ আমাকে খুঁজতে হবে এক্স স্কয়ার ওয়াই এই তো এক্স স্কয়ার ওয়াই এখানে আছে এক্স স্কয়ার ওয়াই কয়টা দুইটা আর এখানে এক্স স্কয়ার ওয়াই আছে একটা এটার আগে সাইন মাইনাস এটার আগে সাইন মাইনাস 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 গুণ করলে প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সেই ক্ষেত্রে আমি লিখব মাইনাস দুইটার একটাই যোগ করলে তিনটা হয় 3x স্কয়ার ওয়াই অর্থাৎ এখানে দুইটা এক্স স্কয়ার ওয়াই থাকবে এখানে একটা এক্স স্কয়ার ওয়াই থাকবে যোগ করলে হয় তিনটা এক্স স্কয়ার ওয়াই যেহেতু উভয়ের আগে সাইন মাইনাস সেজন্য আমি মাইনাস দিয়েছি এবার আমাকে এক্স ওয়াই স্কয়ারের সাথে মিলে কিনা এরকম খুঁজতে হবে এই যে এক্স ওয়াই স্কয়ার মিলে গেছে এটাকে বলা হয় সদৃশ বিসাদৃশ সদৃশ মানে হলো মিল সদৃশ তাহলে এখানে একটা এক্স ওয়াই স্কয়ার এখানে দুইটা এক্স ওয়াই স্কয়ার যোগ করলে হয় তিনটা এক্স ওয়াই স্কয়ার প্লাস হবে 3x ওয়াই স্কয়ার যোগ কেন করছি এটা প্লাস এটাও প্লাস প্লাস প্লাসে প্লাস হয় আর মাইনাস ওয়াই কিউব এটাও আসলে x মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র এটা পরবর্তী ক্লাসে তোমরা বুঝবে বিষয়গুলো তাহলে আমার সুতরাং নির্ণয় গুণফল হলো এটাই সুতরাং নির্ণয় গুণফল x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার মাইনাস y কিউব অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজ হয়তো আমি করাচ্ছি হয়তো দ্রুত করাচ্ছি কারোর জন্য দ্রুত কারোর জন্য একদম স্লো তবে আমি মিডিয়ামে আছি যাতে যারা পিছিয়ে আছো তারাও যাতে অঙ্কগুলো সহজে বুঝতে পারো আর অঙ্কগুলো যদি না বুঝো একটু ফজ করে বারবার করে দেখবে তাহলে অঙ্কগুলো তোমার কাছে সহজ লাগবে তবে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তোমার মনোযোগ থাকলে তুমি অবশ্যই অঙ্কগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ